হাজব্যান্ড আমার নামাজ পড়তে চলে যায় মসজিদে। তো আসার সময় প্রতিদিনই টুকটাক হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। আজকে নিয়ে আসলো কচুরমুখী। কচুরমুখী তো দেখে আমি খুশি হয়ে গেলাম। আমার মানে ভর্তা খেতে ইচ্ছা করছে। গত দুপুরবেলা কলিজা রান্না করেছিলাম, কলিজা দিয়ে ভাত খেয়েছি। এখন মনে হচ্ছে ভর্তা দিয়ে খেলে ভালো লাগবে। সাথে সাথে একটু ভর্তা করে নিলাম আর ভর্তা নিয়ে আরাম করে খেয়ে নিলাম। এটা গতকাল রাতের ভিডিও। আর এই তো সকালে নাস্তা করে আমি আর পিয়ারি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘরগুলো ফার্নিচার মুছে ঘরগুলো গুছিয়ে নেব। আসলে ঘরটা যদি গুছানো থাকে রান্নাবান্না করতেও ভালো লাগে, শরীরটা মনে হয় পাতলা লাগে, ভালো লাগে সব কাজ করতে। তো আজকে রান্না করব ইলিশ মাছ, সর্ষে ইলিশ রান্না করব। সর্ষে ইলিশ রান্নার জন্য সর্ষে তো লাগবেই, সাদা সরিষা এখানে, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি। যদি সরিষার সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে বেটে নেওয়া যায় তাহলে সরিষার যে একটা তিতা ভাব থাকে ওইটা আর লাগে না। তো প্রথমে প্যান বসিয়ে প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ অনেকটা। তারপর হচ্ছে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে জিরা গুঁড়া দিব না, যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার, এটাতে অত বেশি মশলার প্রয়োজন হয় না, এমনিতেই খুবই ভালো লাগে। তো সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু সুন্দর করে ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষাবো, লবণ পরিমাণ মতো। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন মাছের টুকরাগুলো সুন্দর করে আমি উল্টে নেব আলতো হাতে, যাতে ভেঙে না যায়। তো ইলিশ মাছ তো ভেজে নেই না, কাঁচা অবস্থাতেই এইভাবেই দিই। কাঁচা আর থাকে কোথায়? অনেকে বলে কাঁচা মাছ রান্না করেছেন, কাঁচা আর থাকে কোথায়? এটা তো রান্নাই করে নিচ্ছি, এটা আর কাঁচা কি করে থাকবে? তো এই তো মাছটাকে একটু উল্টে পাল্টিয়ে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপর 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে রান্না করে নেব। লাস্টে আরেকটু কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ আমি দিয়ে নামিয়ে নেব। খুবই মজার ছিল সরিষা ইলিশ আজকে। আর সাদা সরিষাটা দিলে ভালো হয়, কালারটাও সুন্দর আসে। আমি এখানে সাদা সরিষাই নিয়েছিলাম। খুবই মজার ছিল সরিষা ইলিশটা আজকে, আর বাসার সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর যেটা আজকে রান্না করব বিশেষ একটা রান্না, বাকি কচুরমুখী দিয়ে আমি ডাল রান্না করব। কচুরমুখীগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে ঢেকে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়ে কচুরমুখীটাকে আমি সিলে নিয়ে তারপর হচ্ছে খোসাটা ফেলে দিয়ে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি, তাহলে ভালো করে ম্যাশ হয়ে যায়। তারপর মশলাটা কষিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের টুকরা দিয়ে। ইলিশ মাছের টুকরাটা উঠিয়ে রেখে ম্যাশ করা কচুরমুখীগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে কচুরমুখী, তো ম্যাশ করা কচুরমুখী দিয়ে দিলে হবে না, এটাকে ভাঙতে হবে। এটাকে কিভাবে ভাঙবো? ঘুটনি ভালো করে ধুয়ে নিয়ে ঘুটনি দিয়ে আমি ঘুটাও দিয়েছি, আবার ঘুটনি দিয়ে ভেঙে ভেঙে দিয়ে এই দেখেন একদম ম্যাশ মানে সুন্দর করে ভেঙে দিয়েছি কচুরমুখীটা। তারপর এই যে কাটা বেছে মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছ এখানে, ডালটা যে কি মজার ছিল, এক টুকরা ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর ডাল খুবই ভালো লেগেছে। অনেক দিন পর কচুরমুখীর ডাল খেলাম, এত মজা লাগবে ভাবতেও পারি নাই। খুবই ভালো লেগেছে এক টুকরা মাছ দিয়ে। এই তো তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই অবস্থাতে আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। আর আমার কাছে খুব অল্প পরিমাণে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। খুবই মজার ছিল। এই তো নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। লবণ সব কিছু আমি চেক করে নিয়েছি। আর এইখানেও যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আমি হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি। আর জিরা, আদা এগুলো আমি দিই নাই ইলিশ মাছে। খুবই ভালো লেগেছে। এই তো ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঘনত্বটাও দেখে নিলাম। এই ঘনত্ব রাখলেই আরেকটু টেনে যাবে, এই ঘনত্ব থাকলেই ভালো লাগে ডালটা খেতে। তো এখন এই ডালটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার 2টা রান্না। আজকে 2টা রান্নাই করেছি আমি। এই তো সরিষা ইলিশ লুকটাও দেখতে অনেক সুন্দর আসছে। আজ এই পর্যন্তই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।